নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে অম্বুবাচী, হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাতী নামেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামে পালিত হয়। অম্বুবাচীর আছে প্রচুর রীতিনীতি, নিয়মবিধি, নিষেধ। হিন্দু ধর্মাবলম্বীদের অবশ্যই সেগুলি মেনে চলা উচিত। অম্বুবাচী চলাকালীন সময়ে নানা প্রকার মাঙ্গলিক কাজ বন্ধ রাখা হয়, যেমন বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ। বলা হয় যে এই সময় কোনো শুভ কাজ করলে তা অশুভ কাজে পরিণত হয়। তাই অনেক বন্ধুদের মনেই এই প্রশ্ন আসতে পারে যে গৃহে কি নিত্য পুজো দেওয়া যাবে? নিত্য পূজা, শঙ্খ বাজানো, ঠাকুরকে ভোগ নিবেদন করা, নিত্য সন্ধ্যা দেওয়া, তুলসী গাছে জল দেওয়া ইত্যাদি কাজকর্ম কি অম্বুবাচী চলাকালীন সময়ে করা যাবে? এই সকল প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটি বানানো। আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই বছর অম্বুবাচী পড়েছে বাংলার 7ই আষাঢ় 1432, ইংরেজির 22শে জুন 2025 রবিবার দুপুর 2:57 থেকে অম্বুবাচী প্রবৃত্তি। অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে বাংলার 10ই আষাঢ় 1432, ইংরেজির 25শে জুন 2025 বুধবার রাত্রি 3:21। উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলা হয়। সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালন করা হয়। কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয়। দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয় তখন। এখন প্রচুর বন্ধুদের মনে প্রশ্ন আসবে যে তুলসী গাছে জল দেওয়া, পুজো করা, নিত্য সন্ধ্যা দেওয়া এই সমস্ত কিছুই হচ্ছে শুভ কাজ। অম্বুবাচী চলাকালীন সময়ে বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে। তাহলে ঘরের নিত্য পুজো কি দেওয়া উচিত না অনুচিত? অনেক বন্ধুরাই এমন আছেন যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাহলে তিনি কি গোপাল সেবা করতে পারেন? গোপালকে ভোগ নিবেদন করতে পারবেন? তো চলুন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাক। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। যে কোনো শুভ কাজ এই কদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী চলে যাওয়ার পরে, অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পরে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, চাষবাস এবং বিশেষ পূজাপাঠ করা হয়। অম্বুবাচীতে ভূমি কর্ষণ এবং বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। তাই বন্ধুরা এই সময় কিন্তু বন্ধুরা ভুলেও তুলসী গাছ লাগাবেন না, কারণ এই সময় তুলসী গাছও লাগানো যায় না। তবে হ্যাঁ, বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে তাতে অবশ্যই জল দেওয়া যাবে। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। তবে যদি কোনো বছর এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হবে, কারণ এই সময় নিত্যকর্ম হবে কিন্তু কাম্য কর্ম হবে না। রথযাত্রা নিত্যকর্ম। বন্ধুরা রথযাত্রা যেরকম নিত্যকর্ম, সেরকমইভাবেই আমরা ঘরে যে ঠাকুরের পুজো দিয়ে থাকি সেটা আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে। যেমন আমরা প্রতিদিন স্নান করি, আহার করি, ঠিক সেরকমভাবেই আমরা প্রতিদিন স্নানের পরে ঠাকুরকে ভোগ দিই, জল দিই, ঠাকুরের পূজা অর্চনা করি। যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা মন্ত্র জপ করেন এবং নানা প্রকার পূজা সম্বন্ধীয় কাজ যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত সেগুলি আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে। এখন অম্বুবাচী চলাকালীন সময়ে
যেহেতু নিত্যকর্মে কোনো বাধা নেই, তাই প্রতিদিন সন্ধ্যা দেওয়াতেও বা পুজো করাতেও কোনো বাধা নেই। বন্ধুরা, আপনারা প্রতিদিন সকালবেলায় যেরকম সকালে পুজো দেন সেরকমই আপনারা দিতেই পারেন। পুজো দেওয়ার সময় যেরকম শঙ্খধ্বনি বাজান সেরকমও আপনারা শঙ্খধ্বনি বাজাতে পারেন, উলুধ্বনিও দিতে পারেন, এতে কোনো বাধা নেই। অনেক বন্ধুরাই প্রশ্ন করেছিলেন যে নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কি না, কিন্তু বন্ধুরা সন্ধ্যা দেওয়া কিন্তু নিত্য কর্মের মধ্যেই পড়ে, তাই প্রতিদিনে সন্ধ্যা অবশ্যই আপনারা দেবেন। তুলসী তলায় সকালে যেরকম জল দেবেন, ধূপ দেখাবেন, সন্ধ্যাবেলাতেও সেরকম প্রদীপ এবং ধূপ দেখাবেন, এতে কোনো বাধা নেই। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী মূর্তি বা পট পূজা করেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পরে আচ্ছাদন খুলে দেবী মূর্তিকে ভালো করে স্নান করিয়ে পূর্বের মতো পূজা করতে পারেন এবং আম দুধ নিবেদন করবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে শুধুমাত্র আদিশক্তির বিভিন্ন রূপ, সেই সমস্ত ঠাকুরের পট বা বিগ্রহ যদি আপনাদের কাছে থাকে তাহলে বিশেষভাবে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দেবেন এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পরে পুনরায় সেই দেবী মূর্তি বা পটটিকে ভালো করে ধুয়ে আচ্ছাদন তুলে আবার নতুন আসনে বসিয়ে পূর্বের মতো পূজা পাঠ করবেন। কিন্তু শুধুমাত্র সেটা কালী, দুর্গা, জগদ্ধাত্রী বা বিপত্তারিণী, শীতলা, চণ্ডী মূর্তি বা পটের ক্ষেত্রেই প্রযোজ্য। মা লক্ষ্মীর পুজো নিত্য করা যাবে, মা সরস্বতীর পুজো নিত্য করা যাবে, রাধাকৃষ্ণের পুজো নিত্য করা যাবে, নিত্য গোপাল সেবাও করা যাবে। এগুলিতে অম্বুবাচীতে কোনো বাধা নিষেধ নেই। অম্বুবাচীতে যারা মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, জপে কোনো বাধা নেই। অম্বুবাচীতে গুরু পূজাও চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও তার পূজা চলবে। গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র যত বেশি পারবেন জপ করবেন। কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা অবশ্যই জানাবেন দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূরণ হয়। এবং সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করবেন। এই সময় আম দুধ খেলে 1 বছর সর্পের ভয় থাকে না। বন্ধুরা, এই সময় অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্তি ও নিবৃত্তির সময়কালীন ঠাকুরের ভোগে একদিন অবশ্যই আম ও দুধ নিবেদন করা উচিত। আমি আবারও বলে দিচ্ছি, অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য পূজা করা যাবে, ঠাকুরকে ভোগ নিবেদন করা, সন্ধে দেওয়া, শঙ্খ বাজানো, তুলসী মঞ্চে জল দেওয়া ইত্যাদি কাজ করা যাবে। এই সমস্ত কাজের কোনো বাধা নেই। অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর দর্শন নিষিদ্ধ থাকে, তবে লাল আচ্ছাদন দিয়ে ঢাকা অবস্থাতেও আপনারা মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি দেখাতেই পারেন। অম্বুবাচী চলাকালীন সময়ে সাধু সন্ন্যাসী ও বিধবা মহিলারা এই 3 দিন আগুনের রান্না করা কোনো খাবার খান না। এই 3 দিন তারা ফল মিষ্টি খেয়ে কাটিয়ে দেন, অথবা অম্বুবাচী শুরু হওয়ার আগে তৈরি করা রান্না খাবারও তারা খেতে পারেন। অম্বুবাচী চলাকালীন সময়ে জমি বা বাড়ি ক্রয় বিক্রয় করতে নেই। এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই। বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়াও উচিত নয় এই সময়। অম্বুবাচী শুরু হওয়ার আগে পারলে তুলসী গাছের গোড়া মাটি দিয়ে সামান্য উঁচু করে দিতে পারেন। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।